বন্ধুরা, শুধুমাত্র একবার গুড়কে এইভাবে ব্যবহার করুন। যত দাগ, কালো স্পট থাকুক সবকিছু রিমুভ করবে, ট্যান রিমুভ করবে, কালো দাগ সব দূরে সরিয়ে দেবে, অবাঞ্ছিত লোম পরিষ্কার করে সাথে চেহারা এত পরিমাণে গ্লো নিয়ে আসবে যে পুরো হীরের মতো। আর যদি কালো দেখতে লাগে বা খুব বাজে লাগে, খারাপ লাগে, তাহলে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করুন। পার্লারে গিয়ে কোনো রকম ফেসিয়াল করানোর কোনো দরকার হবে না, বাজি ধরে বলতে পারি। বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু ফুল বডিতে ব্যবহার করতে পারবেন, অপরন্তু আপনাদের কিন্তু অবাঞ্ছিত লোম ও তুলে ফেলতে পারবেন। একটা উপকরণ ব্যবহার করলে আপনারা সব রকম কাজ কিন্তু করে ফেলতে পারবেন অনায়াসে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ নিয়েছি গুড়। গুড়টাকে সুন্দর করে গ্রেট করে নেব। এই গুড় কিন্তু আমাদের স্কিনে বলুন বা অবাঞ্ছিত লোম তুলতে কিন্তু সুন্দরভাবে সাহায্য করে, স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসে, কালচে ভাব দূর করে। সেই কারণে কিন্তু আমি গুড়টা ব্যবহার করছি। এইভাবে একটু গ্রেট করে নিলে মেশাতে সুবিধা হয়। দেখুন, সুন্দর করে কিন্তু একদম গ্রেট করে নিয়েছি মিহি করে। এটার সঙ্গে কয়েকটা উপকরণ দেব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান। চলুন তাহলে এটা মিশিয়ে নেই ভালো করে। স্টিলের একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে কাঁচা গরুর দুধ কিন্তু নিয়েছি। এই দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে। এটা কিন্তু বয়েল করে একদম একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খুবই উপকারী। দেখুন, আমার যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এরপর হালকা আছে কিন্তু এটাকে গরম করে নিতে হবে। দেখুন, উষ্ণ উষ্ণ কিন্তু দুধটা আমি গরম করে নিয়েছি। এই সময় এর মধ্যে কিন্তু মিশিয়ে নেব হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এই হলুদের গুঁড়িটা ব্যবহার করলে কি হবে, স্কিনটা উজ্জ্বল করতে সাহায্য করবে, কালচে ভাব দূর করবে, দেখবেন লোমের গোড়াটা তুলতেও সাহায্য করবে, বা ইনফেকশনও হতে দেবে না। কারণ লোমের গোড়ায় যদি ব্যবহার করি তখন কিন্তু ইনফেকশনও হবে না। সেই কারণে কিন্তু হলুদটা ব্যবহার করলাম। দেখুন, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে যে আমি গুড়টা গ্রেট করে রাখলাম, এই গ্রেট করা গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নেব, গুড়টা যাতে ভালো করে একদম মিশে যায়। দেখুন, ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে 1 চামচ নিয়েছি বেসন। এই বেসন ব্যবহার করলে কিন্তু স্কিনটাকে সুন্দরভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে, একদম ধপধপে করে তুলবে, কালচে ভাব দূর করবে, মেচেদার দাগ দূর করবে। এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করেন, অপরন্তু আমাদের কিন্তু লোম তুলতেও সাহায্য করবে। এইভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। মিশ্রণটা কিন্তু একদম আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। আর একটু কিন্তু উষ্ণ উষ্ণ গরম অবস্থায় আর একটা উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি চামচের মধ্যে নিয়েছি আটা। এই আটা কিন্তু দিলে কি হবে, আমাদের লোমগুলো গোড়াটা কিন্তু তুলতে সাহায্য করবে, এবং এর মধ্যে কিন্তু যে টক্সিনটা থাকে সেই টক্সিন আমাদের মুখের মধ্যে রিমুভ করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু আমি এই আটাটা দিলাম। আর বেসনের, আপনারা জানেন বেসনের মধ্যে কিন্তু ন্যাচারাল ফেস ওয়াশ আছে। আপনারা যদি কেউ ব্যবহার করেন কোন রকম ফেস ওয়াশ ছাড়াই কিন্তু বেসন দিয়ে যদি মুখটা ধুয়ে ফেলেন, দেখবেন আপনাদের স্কিনটা খুব পরিমাণে গ্লো করবে। দেখুন, সুন্দর করে কিন্তু এই আটাটা যে দিয়েছিলাম আমি কিন্তু মিশিয়ে নিলাম। এর পরের উপকরণ দিয়ে দেব নারকোল তেল। এখানে নারকোল তেলও একটু দিয়ে দিচ্ছি, সামান্য কিন্তু 2-4 ফোঁটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকোল তেল আমাদের স্কিনটাকে মোলায়েম মসৃণ করতে সাহায্য করবে, তার কারণে কিন্তু দিলাম, আর গ্লো আনবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল। দেখুন, সুন্দর করে কিন্তু একদম তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু একটু পরীক্ষাও করে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, একদম কিন্তু একদম চিটচিটে ভাব চলে এসছে। এরকম কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে আমার কিন্তু কাজটা ভালোভাবে হবে। দেখুন, এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন, আমি তো একদম আমার প্যাকটা তৈরি করে রেখে দিলাম আলাদা করে। এরপরে কিন্তু এই যে অ্যালোভেরা জেল নিয়েছি, হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে নেব। মুখের মধ্যে কিন্তু প্রথমে অ্যালোভেরা জেলটা লাগিয়ে ফেলতে পারবেন। দিলে কি হবে, মুখটা কিন্তু সুন্দরভাবে আমাদের মোলায়েম করতে এবং ঠান্ডা করতে সাহায্য করবে। বা দেখবেন পার্লারে গিয়ে যখন আপনারা লোম তোলেন তখন কিন্তু
দেখবেন পুরো মুখে সুন্দর করে আগে কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়ে দেয়, তারপরে কিন্তু লোমটা তোলে। সেই কারণে কিন্তু ব্যবহারও করতে পারবেন। দেখুন এখানে অল্প একটু জল আর অ্যালোভেরা জেল কিন্তু নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে হাতের মধ্যে মাখিয়ে নিয়ে পুরো মুখে কিন্তু সুন্দর করে নিয়ে নেব। দেখুন অ্যালোভেরা জেলটা সুন্দর করে মুখের মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এরপরে কি করব, যেই প্যাকটা তৈরি করেছিলাম এই প্যাকটা পুরো সুন্দর করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এতে আপনাদের না অবাঞ্ছিত লোমটাও উঠে যাবে, স্কিনটা এত পরিমাণে গ্লো করবে নিজেদেরকে চিনতেই পারবেন না। আমি বাজি ধরে বলতে পারি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন সুন্দর করে একবারে পুরো মুখে লাগিয়ে নিয়েছি। এটা আপনারা ফুল বডিতেও ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এরপর কি করব, এটা কিন্তু 10 মিনিট আমাকে মুখের মধ্যে রাখতে হবে। 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করব। ক্লিন করার পদ্ধতি হচ্ছে, আজ কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। আজ কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু এইভাবে আলতো করে দললে কিন্তু সুন্দরভাবে কিন্তু উঠে যাবে, একটু কিন্তু মাসাজও হয়ে যাবে সঙ্গে। দেখুন সুন্দর করে কিন্তু একটু ডলে নিয়েছি। এরপরে কি করব, আমি কিন্তু আজকে এই যে চামচ, বাড়িতে তো প্রত্যেকের চামচ থাকে, এই চামচের যে পেছনে হাতাটা দিয়ে কিন্তু এইভাবে আপনারা ক্লিন করবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের কিন্তু যদি অবাঞ্ছিত লোমগুলো থাকে সেগুলো কিন্তু তুলে সুন্দরভাবে উঠে আসবে। দেখুন এই পোর্শনটা কিন্তু আমি পরিষ্কার করলাম। এরপর আপনাদেরকে চামচটা দেখাই। দেখুন একধারে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে আমি দেখালাম, আর আমার অবাঞ্ছিত লোমটা কিভাবে উঠেছে দেখুন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি প্রমাণ সহ দেখালাম। লোম তুলতেও সাহায্য করবে এবং স্কিনের মধ্যে এত পরিমাণে গ্লো নিয়ে আসবে যা হিরের থেকেও চকচকে করবে। দেখুন লোমটাও কিভাবে উঠেছে দেখতেই পাচ্ছেন। পুরোটা এইভাবে পরিষ্কার করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এরপর পুরো মুখটা কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন পুরোটা আমি ক্লিন করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, দেখুন পুরোটা আমি কিন্তু একদম পরিষ্কার করে আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম। পরেরটাও দেখুন কিভাবে আমার লোমগুলো উঠে গেছে, একবারে কিন্তু আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে। এরপর ভালো করে আপনাদেরকে একদম মুখটা ক্লিন করে আসছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি পুরো মুখটা যতটাই সম্ভব আমি কিন্তু চামচ দিয়ে তুলে নিয়েছি। আর দেখুন অবাঞ্ছিত লোমগুলো আমার কিভাবে পরিষ্কার হয়েছে মুখটা। এরপর যেইটুকুটুকু লেগে আছে সেটাও কিন্তু আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন আমি কিন্তু পুরো মুখটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি। আমি কিন্তু এখনো মুখটা মুছিনি কোনো শুকনো কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে, কারণ আপনাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাবো বলে। লোমটা তো তুলে দেখালাম, অপরন্তু আমার স্কিনটা কতটা পরিমাণে গ্লো করেছে সেটা আপনাদেরকে দেখাবো। সেই কারণে দেখুন মুখের মধ্যে কিন্তু আমার একদম জল ভর্তি। আমি আপনাদের একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি। দেখুন আমি পরিষ্কার করছি, কিভাবে গ্লো দিয়েছে শুধু দেখবেন আপনারা। দেখুন সুন্দর করে একবারে মুখটা আমি ক্লিন করে নিলাম। সত্যি বন্ধুরা এত সুন্দর মুলায়ম লাগছে আর একবারে ফ্রেশ লাগছে, খুব সুন্দর। আর অবাঞ্ছিত লোমগুলো উঠে গেছে বলে আরো বেশি পরিষ্কার লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন মুখটা তো সুন্দর করে কিভাবে গ্লো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে কিন্তু আর একটা উপকরণ আপনাদেরকে মুখের মধ্যে নিয়ে নিতে হবে, দিলে কিন্তু আর কিচ্ছু লাগাতে লাগবে না। দেখুন এই যে আমি একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, যে কোনো ময়শ্চারাইজার যেটা আপনারা মুখের মধ্যে ব্যবহার করেন সেই ময়শ্চারাইজার কিন্তু লাগিয়ে নেবেন। যদি ময়শ্চারাইজার হাতের কাছে না থাকে তাহলে নারকেল তেল, বাস, তাহলে আর কিছু লাগানোর দরকার নেই। এরপর ময়শ্চারাইজারটা একটু লাগিয়ে নেব, দিলে কি হবে স্কিনটা সুন্দরভাবে থাকবে, মুলায়ম থাকবে, সেই কারণে কিন্তু লাগিয়ে নিলাম। বাস ময়শ্চারাইজার একদম লাগানো হয়ে গেছে। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অনেকটাই উপকৃত হবেন। যদি বন্ধুরা উপকৃত হন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।